তার গোলে যখন জয়লাভ করেছে দল, তখন হাততালিতে ফেটে পড়েছে গোটা গ্যালারি। আনন্দে উদ্বেলিত হয়েছেন দর্শকেরা। আবার যখন গোল করতে পারেননি, তখন দুঃখে নিমজ্জিত হয়েছে দেশ। সেই সুনীল ছেত্রী এবার সকাল সকাল কাঁদালেন দেশবাসীকে। যে শহর থেকে শুরু হয়েছিল ফুটবলের জগতে কিংবদন্তি হওয়ার যাত্রা, সেই শহর থেকেই এবার শেষ হতে চলেছে তার ফুটবলের জগতে পথ চলা। কলকাতায় ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলবেন সুনীল। অবসরের কথা ঘোষণা করলেন, যা ভারতীয় ফুটবলের যুগাবসান। কলকাতা থেকেই বিদায় জানাবেন আন্তর্জাতিক ফুটবলকেও। 6 জুন যুবভারতীতে শেষ ম্যাচ খেলতে চলেছেন সুনীল ছেত্রী। কুয়েতের বিরুদ্ধে ম্যাচ খেলেই শেষ করবেন তার কেরিয়ার। সকাল সকাল এই খবরে চোখে জল গোটা দেশের ফুটবল প্রেমীদের। 22 বছরের কেরিয়ারে ইতি টানছেন তিনি। 39 বছর বয়সী এই ফুটবলার নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে তার কেরিয়ারের যাত্রাপথের কথাই উল্লেখ করেছেন। 9 মিনিটের ভিডিওতে অবসরের কথা ঘোষণা করে সুনীল ছেত্রী বলেছেন, তার মনে পড়ে প্রথম দিনের কথা, প্রথম ম্যাচে প্রথম গোল করার কথা। সমস্ত কিছু তার কাছে স্মরণীয় হয়ে আছে। তিনি কখনো ভাবেননি যে দেশের হয়ে তিনি খেলতে পারবেন। যখন তিনি অবসরের সিদ্ধান্ত নেন, তখন প্রথমে মা এবং স্ত্রীকে বিষয়টি জানিয়েছিলেন। নতুনদেরকে সুযোগ দেওয়ার জন্যই বিদায় নিতে চাইছেন সুনীল ছেত্রী। ভারতীয় ফুটবলের একটি গৌরবময় অধ্যায়ের সমাপ্তি হবে তার অবসরের ফলে। সুনীল ছেত্রী ভারতীয় ফুটবলের একটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি দেশের জার্সিতে এখনও পর্যন্ত 150টি ম্যাচ খেলেছেন। তার মধ্যে 94টি গোল করার নজিরও গড়েছেন তিনি। গোলের নিরিখে বিশ্বের 4র্থ স্থানে রয়েছেন তিনি। যত দিন গেছে তত বেড়েছে সুনীলের পুরস্কারের ঝুলি। 2011 সালে পান অর্জুন পুরস্কার, 2019 সালে পান পদ্মশ্রী, 2021 সালে খেলরত্ন পুরস্কার পান সুনীল। তার অবসরের খবরে চোখের পাতা ছুঁয়ে জল নেমেছে সমর্থকদের। এক কথায়, কলকাতাতেই শুরু করেছিলেন, কলকাতাতেই শেষ।